প্রাচীন কীর্তি সংস্কৃতির লীলাভূমি দেখে যাও দুচোখ জুড়ানো দৃশ্যপটের জেলায় ঠাকুরগাঁও। বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হানিফ সংকেত। ৮০-র দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তার উপস্থাপিত ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদি দেশের জনপ্রিয়তার শীর্ষে। তবে আপনি জানেন কি, তার এই সাংস্কৃতিক যাত্রার শুরুটা হয়েছিল একদম ভিন্ন এক পেশা থেকে। হানিফ সংকেতের জন্ম ১৯৫৮ সালের ২৩শে অক্টোবর বরিশালে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে। সেখানে তিনি ঊর্ধ্বতন প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তবে সৃজনশীল কাজের প্রতি টান তাকে ওই স্থায়ী চাকরির পথ থেকে সরিয়ে সংস্কৃতির জগতে নিয়ে আসে। নিজের মেধা ও কাজের প্রতি অগাধ ভালোবাসায় তিনি পেশা বদলে নেন। তার কাজের জগতের এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল ১৯৭৮ সালে। বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপক ও সাংবাদিক ফজলে লোহানীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে। তখন ফজলে লোহানী উপস্থাপিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন চলছিল, যেখানে নিয়মিত কাজ করতে করতে হানিফ সংকেতের প্রতিভা ক্রমেই দর্শকের নজরে আসে। তবে ফজলে লোহানীর প্রাণ বিয়োগের পর তিনি নিজেই তৈরি করেন নতুন অনুষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঝলক ও কথার কথা। তবে তার সবচেয়ে বড় মাইল ফলক তৈরি হয় ১৯৮৯ সালে, যখন শুরু হয় তার বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। টেলিভিশনের পর্দায় যে উপস্থাপনা একটি শিল্প হতে পারে, তা হানিফ সংকেত তার ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করে দেখান। এই ম্যাগাজিন অনুষ্ঠানটি শুধু রম্য কৌতুক ও হাস্যরসে সীমাবদ্ধ নয়, এতে উঠে আসে সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, ভেজাল বিরোধী প্রচার এবং মানবিকতার দৃষ্টান্ত। শুধু তাই নয়, ইত্যাদি প্রথম আন্তর্জাতিক তারকাদের সাক্ষাৎকার প্রচার করে, যেমন শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, ওয়াসিম আকরাম এবং সৌরভ গাঙ্গুলিদের মতো তারকাদের সাক্ষাৎকারও ইত্যাদিতে প্রচারিত হয়েছে। এছাড়া বিদেশি নাগরিকদের দিয়ে বাংলা ভাষায় অভিনয় করানোর মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন হানিফ সংকেত। তার আরও একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো দর্শকদের নিয়মিত গাছ উপহার দেওয়া। তার মতে গাছ হলো পরিবেশ বন্ধু। হানিফ সংকেতের জীবনে অর্জনের তালিকা দীর্ঘ। একদিকে তিনি একজন সফল উপস্থাপক, অন্যদিকে তার রচিত নাটকগুলো জনপ্রিয়তার শীর্ষে। তার পরিচালিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো আই ফিরে আই, প্রাণের বারান্দায়, দুর্ঘটনা, তোষামোদে খোশ আমোদে ইত্যাদি। তার রচিত রম্য রচনাগুলো যেমন মজার তেমনি শিক্ষণীয়। বইগুলো পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার ব্যঙ্গধর্মী সাহিত্য কাজগুলোতে যেমন হাস্যরস রয়েছে, তেমনই রয়েছে সামাজিক সচেতনতার বার্তা। টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান প্রযোজনার শিল্পে হানিফ সংকেত পথিকৃৎ হিসেবে বিবেচিত। তার সঞ্চালিত ইত্যাদি অনুষ্ঠানটি ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত একটানা বেরিল প্রথম আলো পুরস্কার পায়। পরে তিনি নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য পুরস্কার না নিতে অনুরোধ করেন। বিবিসি জরিপ অনুসারে বাংলাদেশের ৭৫% টিভি দর্শক এখনো ইত্যাদি অনুষ্ঠান দেখে। এমনকি স্যাটেলাইট চ্যানেলের যুগেও এর জনপ্রিয়তা কমেনি। বরিশালের পটভূমি থেকে উঠে আসা এই শিল্পীর শৈশবের বেশিরভাগ সময় কেটেছে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায়। তার বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বর্তমানে হানিফ সংকেত ঢাকায় স্ত্রী সানজিদা এবং সন্তান সাদমান, রাফিদ, ফাগুন ও সিনদিদা হানিফ বর্ণনার সঙ্গে বসবাস করেন। সামাজিক কাজেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি পরিবেশ শিক্ষার প্রচারে ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে জাতীয় পরিবেশ পদক পান। এছাড়া তিনি ২১ পদক সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ইঞ্জিনিয়ারিংয়ের মতো স্থায়ী পেশা ছেড়ে সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়িয়ে হানিফ সংকেত প্রমাণ করেছেন, ইচ্ছা আর প্রতিভা থাকলে মানুষ নিজেই নিজের সেরাটা অর্জন করতে পারেন।